বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। জলবায়ু সহনশীল গণতান্ত্রিক স্বনির্ভর উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্ক আয়োজিত অষ্টাদশ সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় বেলগাছিয়া কলকাতায় হতে চলেছে 27 থেকে 30 ডিসেম্বর সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস। এই সহযোগিতায় রয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ফরেস্ট আর বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি সহ অন্যান্য সংগঠনগুলি। এবছর প্রিয় শহর কলকাতায় পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হতে চলেছে অষ্টাদশ সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস। 1987 সালে সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস নেটওয়ার্ক প্রতিষ্ঠার পর থেকে প্রতি 2 বছর অন্তর অনুষ্ঠিত হয়েছে সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস বা AIPSC। প্রথমটি কেরালার কান্নুরে, দ্বিতীয়টি 1989 সালে কলকাতায় অনুষ্ঠিত হয়। সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্ক হল 40টিরও বেশি জনবিজ্ঞান আন্দোলনের রাজ্যস্তরীয় সংগঠনে একটি জাতীয় মঞ্চ। সমন্বিত জনবিজ্ঞান আন্দোলন একটি জাতীয় রূপ হলো সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্ক বা AIPSN। এই যে ধারা, সেই ধারা বই কিন্তু আমাদের দেশেও কিন্তু একটা ধারা তৈরি হলো। আপনারা জানেন মেঘনাথ লন্ডনে গিয়েছিলেন ওয়ার্ল্ড সারা ভারতবর্ষের যে সায়েন্টিফিক ওয়ার্কার বা সায়েন্টিস্টদের একটি সম্মেলনে, সেখান থেকে ফিরে এসে উনি বললেন আমাদের ভারতবর্ষে এই ধরনের তৈরি করা উচিত। প্রেক্ষাপট এবং এই বিষয়ে আলোচনা হবে। আপনারা সবটাই শুনেছেন। আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় আমরা এই ধরনের একটি অনুষ্ঠানকে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত করার জন্য সহায়তা করতে পেরে আমরা খুব গর্বিত এবং আনন্দিত যে আমরা চাইছি সারা ভারতবর্ষে বিজ্ঞান মানুষের কাছে কিভাবে পৌঁছবে তার বিভিন্ন দিকগুলো নিয়ে যারা বিজ্ঞান কর্মী, বিজ্ঞানের বিষয় নিয়ে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য দিনরাত চিন্তা ভাবনা করছেন, তারা এখানে বিস্তারিত যেমন আলোচনা করবেন, আমরা সাধারণ মানুষের কাছে সেগুলিকে তুলে ধরার জন্য একটি মেলার ব্যবস্থা করেছি। প্রদর্শনী ব্যবস্থা আছে, সেখানে প্রতিটি রাজ্যের থেকে স্টল থাকছে। শেয়ার ইওর আইডিয়া বলে একটি জোন করা হয়েছে। সেখানে কোন রাজ্যে বিজ্ঞান ভাবনা কিভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে তার একটা প্রতিরূপ আপনারা দেখতে পাবেন। ফলে যদি সেখানে আপনারা উপস্থিত হন, আপনারাও ইন্টারাকশন করে আপনাদের ভাবনার সঙ্গে আরো বেশি সমৃদ্ধ করতে পারবেন। এখানে আমরা চেষ্টা করেছি আমাদের দেশের বিভিন্ন বিজ্ঞান প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, তাদের ছাত্রছাত্রীরা তাদেরও বিজ্ঞানের যে ভাবনা সেটা তাদের মডেল বা তাদের প্রদর্শনীর যে রূপ তার দিয়ে মানুষের কাছে তুলে ধরার জন্য। এখানে আমরা যেমন হাতে কলমে বিজ্ঞান শিক্ষা, আমাদের তারামণ্ডল, আকাশ দেখা ইত্যাদি সাধারণ বিজ্ঞানের বিষয়গুলো মানুষের কাছে পৌঁছানো দরকার তার ব্যবস্থা রেখেছি। ঠিক তেমনি আমরা বিজ্ঞান হাতে কলমে ব্যবহার করে তার কি সুফল হতে পারে তার ইন্টারাকশনের ব্যবস্থা আমাদের এই প্রোগ্রামের মধ্যে মানুষের কাছে ওপেন প্ল্যাটফর্ম তৈরি করার ব্যবস্থা রেখেছি। তা আমরা চাই যে আপনারা আমাদের এই যে মহৎ উদ্যোগ, সেখানে নিশ্চিতভাবে একটা দিকে যেমন নীতি নির্ধারণ, আমাদের কি করা উচিত তার একটা পলিসি ঠিক করা। জাতীয় বিজ্ঞান কংগ্রেস হচ্ছে না, ন্যাশনাল সায়েন্স কংগ্রেস, আর আমাদের এটা হচ্ছে অল ইন্ডিয়া পিপুল সায়েন্স কংগ্রেস, সারা ভারত জনবিজ্ঞান আন্দোলন। সারা ভারত বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে না, এটার কারণ বলা অপেক্ষা এটা বোঝা যাচ্ছে যে এই বিজ্ঞান কংগ্রেস 100 বছরেরও বেশি সময় অতিক্রম করেছে, যেখানে আমাদের দেশের সমস্ত বিজ্ঞানীরা অংশগ্রহণ করে থাকেন, যেটা সাধারণভাবে বছরের শুরুতে জানুয়ারি মাসে হয়। আমরা দেখলাম গত বছর সেই কংগ্রেস অনুষ্ঠিত হয়নি। এবছর এই কংগ্রেস আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা আমরা জানি না। আমরা এক্ষেত্রে আমাদের কাছে যদি বলেন সংক্ষিপ্তভাবে আমাদের অভিজ্ঞতার ক্ষেত্রে এই বিজ্ঞান কংগ্রেস আয়োজনের গুরুত্ব বোধহয় আমাদের দেশের সরকারের কাছে সেই জায়গায় নেই, এবং আমরা জানি এই বিজ্ঞান কংগ্রেসে বিজ্ঞানের বিভিন্ন শাখার মানুষজন যারা গবেষক বিজ্ঞানীরা তারা আসেন, তাদের মত বিনিময় করেন। আগামী দিনে আমাদের বিজ্ঞান চর্চা, বিজ্ঞান গবেষণার অভিমুখ কী হবে তার উপর নির্ভর করে আমাদের দেশের উন্নয়নের
পরিকল্পনাও থাকে। সেই প্রেক্ষাপটে এই বিজ্ঞান কংগ্রেসের গুরুত্ব অপরিসীম। আর আমরা অল ইন্ডিয়া পিপলস সায়েন্স কংগ্রেস আমরা যেটা আয়োজন করা হয়েছে, যেটা অষ্টাদশ 1988 সাল থেকে যা শুরু হয়েছিল, এর কারণ হচ্ছে এখানে একদিকে যখন বিজ্ঞানীরা মিলিত হচ্ছেন, আমরা চাই বিজ্ঞানীদের সঙ্গে মানুষ সমাজের সেতুবন্ধন করে বিজ্ঞানের প্রয়োগ সমাজে হোক। আমরা জানি সেই প্রয়োগের যে বিভিন্ন দিক, তার জীবন জীবিকা থেকে তার স্বাস্থ্যের ক্ষেত্রে, তার শিক্ষার ক্ষেত্রে, তার পরিবেশের ক্ষেত্রে, আমাদের দেশের স্বনির্ভর উন্নয়নের ক্ষেত্রে, বিজ্ঞান প্রযুক্তির সুফল সকলের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, সর্বোপরি একটা উন্নত যুক্তিবোধ সম্পন্ন তথ্যভিত্তিক একটা বিজ্ঞান মানসিকতা সম্পন্ন দেশের মানুষ গড়ে উঠুক, যারা দেশকে সদর্থক গড়ে তোলার ক্ষেত্রে যারা সদর্থক ভূমিকা পালন করতে পারবে। কেন্দ্রীয় সরকারই তো এই দায়িত্ব পালন করতে, এখন কেন্দ্রীয় সরকারই এটা করছে না, তাহলে কি সরকারের সদিচ্ছা অনিচ্ছা? সরকারের অনিচ্ছার একটা দিক ইতিমধ্যে আসছে, আমাদের অভিজ্ঞতায় এসেছে। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তরের অধীনে মানুষের কাছে বিজ্ঞানকে নিয়ে যাওয়ার জন্য তারা একটি সংস্থা তৈরি করেছিলেন, বিজ্ঞান প্রসার, যে সংস্থাটি বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তরের অধীনে ছিল। সেই সংস্থাটি গত বছর তারা সিদ্ধান্ত নিয়ে আগস্ট মাসে তারা বন্ধ করার সিদ্ধান্ত নেন এবং সেই সংস্থাটিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ক্ষেত্রে আমাদের এই কলকাতা শহর বিজ্ঞান চর্চার দেশের একটা কেন্দ্র, এই বিজ্ঞান গবেষণার ক্ষেত্রেও যে পরিমাণ মৌলিক গবেষণা, যে অর্থ বরাদ্দের ক্ষেত্র, সেই অর্থ বরাদ্দের ক্ষেত্রেও সংকুচিত হচ্ছে। আমরা এর থেকে আমরা অনুভব করতে পারছি। পাশাপাশি আমাদের দেশের রাষ্ট্রনায়করা কখনো কখনো এমন যা বিজ্ঞান নয় অপবিজ্ঞান, সেই জাতীয় বিজ্ঞান কংগ্রেস বোম্বেতে উদ্বোধন করতে গিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেখানে বললেন গণেশের মাথার যে হাতির মুখ, সেটা প্লাস্টিক সার্জারির উদাহরণ। বিজ্ঞান আমাদের দেশে বিজ্ঞান চর্চার যে এত বড় ইতিহাস, পৃথিবীর একটা বৃহত্তম বিজ্ঞান চর্চার সংখ্যক শক্তি আমাদের দেশ থেকেই যায়। আমাদের দেশের অনেক মানুষ বাইরে যান, আমাদের দেশের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তার মানকে মানুষের কাছে সেটা প্রশ্নের সম্মুখীন করেছেন। এর থেকে আমরা একটা অভিমুখ দেখতে পাচ্ছি যে মানুষের চেতনা স্তরে অপবিজ্ঞানকে প্রতিষ্ঠিত করার একটা অভিমুখ আমাদের সামনে এসে দেখতে পাচ্ছি, নানাবিধভাবে আমরা দেখতে পাচ্ছি। এটা বিস্তৃত আলোচনার ক্ষেত্রে, তাই সংক্ষেপে এই বিজ্ঞান কংগ্রেস বন্ধ করার ক্ষেত্রে বিজ্ঞানের প্রসার ঘটুক, বিজ্ঞানের চর্চার প্রসার ঘটুক, বিজ্ঞান গবেষণায় দেশ আরও উন্নত হয়ে উঠুক, সেই দিকটা আমাদের মধ্যে মনে হচ্ছে সেটা বোধহয় ক্রমশ নিয়মান হয়ে যাচ্ছে, বা এটা বোধহয় আমাদের দেশের যারা পরিচালনা করেন তারা চাইছেন না, তাহলে বিজ্ঞান কংগ্রেস বন্ধ হওয়ার কোনো কারণ। বিজ্ঞানীরা কি সর্বদাভাবে চেষ্টা করবে এই জিনিসটাকে ফিরিয়ে আনার জন্য? বিজ্ঞান কংগ্রেস বিজ্ঞানীরা সচেষ্ট। গত বছরে আপনারা সাংবাদিক হিসেবে আপনার অভিজ্ঞতায় জানেন, বিজ্ঞান কংগ্রেসের স্থানের পরিবর্তন হওয়ার পরেও আরেকটা জায়গায় তারা বিজ্ঞান কংগ্রেস আয়োজনের তারা উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু সেটা বাস্তবিক পক্ষে সরকারের কোনো সহযোগিতা ব্যতিরেকে সেটা হয়নি। এবং বিজ্ঞানের বিকাশ, সে রাষ্ট্র ব্যবস্থা যখন রাজার অধীনেও ছিল, বিজ্ঞান প্রযুক্তির বিকাশ সরকারের পৃষ্ঠপোষকতা ব্যতীত একটা দেশের বিজ্ঞান প্রযুক্তির বিকাশ শুধুমাত্র ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত হয় না। এখানে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের ভূমিকা তারা পালন করুক, এটাই নিশ্চিতভাবে আমাদের চাপ। আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই যে এই বিজ্ঞান প্রসার সংস্থাটিকেও বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখন বিজ্ঞান প্রসার বলে কোনো সংগঠন ভারতে নেই। এটা কিন্তু বেসরকারি সংগঠন ছিল না, মনে রাখবেন এটা কেন্দ্রীয় সরকার বিজ্ঞান প্রযুক্তি বিভাগ পরিচালিত একটা স্বনিয়ন্ত্রিত বা যেটা আমরা বলি অটোনোমাস, যাকে বলি স্বয়ংক্রিয়, সেরকম সংগঠন। কাজেই আমি আপনাদের কাছে বলবো যে আগামী দিনে আপনারা যখন নানা রকমের লেখাপত্র, সংবাদ ইত্যাদি পরিবেশন করবেন, এই কথাটা নিশ্চয়ই আপনারা উচ্চারণ করবেন। এবং এই সঙ্গে আমি আপনাদের আমন্ত্রণ জানাবো যে আমাদের প্রায় 550 প্রতিনিধি, বুঝতেই পারছেন 4 দিন ধরে কংগ্রেস,
ভারতের নানা জায়গা থেকে আসছেন, প্রকৃতযশা বিজ্ঞানীরা আসছেন, অধ্যাপকেরা আসছেন। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.